মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি দুনিয়া থেকে যাব না, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে নিতেন না। যুবক রে, তোমার মতো কত সুনাম দেওয়ার অধিকারী যুবক ছিল, আজকে দুনিয়াতে নাই। ও আমার বাবারা, বৃদ্ধ ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আপনার মতো আপনার বাবা ছিল, আপনার মা ছিল, ভাই ব্রাদার বন্ধু দুস্থ কত মানুষ একত্রে চা খাইতেন। আজকে তারা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনিও চলে যাবেন। কিন্তু যদি খালি হাতে চলে যান, যদি নেক আমল না নিয়ে যান, কবর জগৎটা বড় ভয়ঙ্কর। সেখানে মা থাকবে না, বাবা থাকবে না রে ভাই, সেখানে কেউ আপনাকে চিনবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার প্রাণের ভাই, আপনার যেই রক্তের ভাই, আপন ভাই, সেই দিন সর্বপ্রথম ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা চলে যাবে। মা, যেই মা আপনাকে পবিত্র জায়গায় পেশাবের ভিতরে না শোয়ে, নিজে শুয়ে আপনাকে শুকনো জায়গায় শোয়ায়, আপনার গায়ে কেউ টাচ করলে আপনার মা এসে তাকে রাগ দেয়, তাকে আপনার পরিবর্তে তাকে আপনি শাসন না করতে পারার কারণে সে তাকে মারে, আপনাকে খুব মহাব্বত করে ভালোবাসে। মার ভিতরে কত রহম দিল আল্লাহ। সেই দিন মা বলবে, তোমাকে আমি চিনি না, কে তুমি? ওরে আব্দুল কুদ্দুস, তোরে আমি চিনি না। বাবা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার দুস্থ সন্তান সকলে সেদিন চলে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আপনার সন্তান সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এ আমার বাবারা, যুবক ভাইয়েরা, দুনিয়ার বুকে কত নাফরমানি করি সম্পদের কারণে। এই সম্পদ সেদিন আমাকে ধরে দিবে। সম্পদ তো আমরা এই জন্য কামাই যেন আমার সন্তান ভালো থাকতে পারে। সেই দিন সন্তান বলবে, আমার বাবা আমাকে হারাম খাওয়াইছে। আল্লাহ আমাকে ধরেন না, দিন এলাম, আমার বাবা আমাকে শিক্ষা দেয় না, হারাম খাওয়াইছে, আমার রক্ত মাংস হারামের রক্ত মাংস, আমার বাবা আমাকে ভালো খাওয়ায় নাই, আমাকে আপনাকে সেই দিন ধরে দিবে। ও আমার বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে পারলে একটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মানুষের মতো মানুষ বানাবেন। একটা সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার মৃত্যু হয়ে গেলে কবরের পাশে দাঁড়িয়ে কিছু না পারলো অন্তত সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে কবর জিয়ারত করে যাবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সামনে দাঁড়িয়ে আপনার লাশ সামনে রেখে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটা পড়ে আপনাকে কবরস্থ করতে পারবে। বাবা, সুদখোর রেখে যাবেন, সম্পদ রেখে যাবেন, দ্বীনি ইলম শিক্ষা দিবেন না। আপনার মৃত্যুর পরে আপনাকে সকলে ভুলে যাবে, 3 দিন পরে আর কেউ কান্না করবে না। সাদ্দাদ দুনিয়ার বুকে জান্নাত বানাইছিল, মালিকের জান্নাতে যাবে না বলে জান্নাত নির্মাণ হয়ে গেল। ওই জান্নাতের হুর বানিয়েছিল পৃথিবীর বড় বড় বেশ্যা নারীদেরকে। জান্নাত নির্মাণ হয়ে গেল, বিশাল ঘোড়ার বহর নিয়ে জান্নাত উদ্বোধনের দিকে সাদ্দাত যায়। পিছনের থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বলে, সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত পিছনের দিকে তাকে দেখে একজন বৃদ্ধ ব্যক্তি ডাকতেছে। এবার সাদ্দাত বলে, এ বৃদ্ধ, তুমি কেন আমাকে ডাকতেছো? আমি দেশের বাদশা। অহংকার আর দাম্ভিকতা নিয়ে সাদ্দাত সামনের দিকে যায়। কিছুক্ষণ পরে যখন জান্নাতের তার বানানো জান্নাতের দরজার সামনে গেল, গোড়ার থেকে তার ডান পা নামে বাম পা নামাবে, বাম পা নামে ডান পাটা নামাবে। এমন অবস্থায় বৃদ্ধ ব্যক্তি বলে, তুমি আর বাম পা নামাইতে পারবা না। বলে, হে বৃদ্ধ, তুমি কে? বলে, আমি আজরাইল, এই মুহূর্তে তোমার জান কবজ করে ফেলবো। তখন সাদ্দাতের মন, এখন তো সে চিন্তিত, এতক্ষণ পর্যন্ত ধমক দিতেছে, অহংকার দেখাইতেছে, দাম্ভিকতা করতেছে। মানুষ রাষ্ট্রপ্রধান হলে, মানুষ মেম্বার চেয়ারম্যান হলে, ক্ষমতা হাতে পেলে স্বৈরাচার হয়ে যায়। বৃদ্ধদেরকে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, ঠিক কিনা বলেন? ক্ষমতার মস্তক দখল করলে সে মনে করে পৃথিবীর সব কিছু আমার হাতে,
নিজেকে ছোট করে একটা খোদা দাবি করে বলে, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। তখন সাদ্দাদ মালাকুল মউতকে বলতেছে, আমাকে একটু সময় দেন, জান্নাত বানিয়েছি দুনিয়ার বুকে, একটু ভিতরে যাব, ঘুরে ফিরে আসলে আপনি আমাকে আমার জান কবজ করে নিয়েন। আজরাইল আলাইহিস সালাম বলে, না, আল্লাহ বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর পক্ষ থেকে সময় নির্ধারিত, এখনই তোমার জান কবজ করা হবে। বলে, তাহলে আমি আমার শরীরটা ঢুকাবো না জানালা দিয়ে, মাথাটা ভিতরে দিয়ে আমি দেখব যে ভিতরের জান্নাতটা কিরকম। তখন বারবার পিড়াপিড়ি করার কারণে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার মনটা একটু দয়া হলো। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, সাদ্দাদ একটু সময় চাইতেছে, তার জান কবজে একটু পড়ে করি। আল্লাহ বলে, কেন রে মালাকুল মউত, তোমার কি তার প্রতি দেওয়া হয় নাকি? মালাকুল মউত বলে, হ্যাঁ আল্লাহ, সাদ্দাদের প্রতি আমার একটু দয়া হয়, আপনি যদি তাকে একটু সময় দেন, সে তার জান্নাতটা ঘুরে দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো রে, হ্যাঁ মালাকুল মউত, সাদ্দাদ দুনিয়ার বুকে তার কোনো সম্পদ ছিল না, গরিব অসহায় ছিল, সমুদ্রের ভিতর থেকে উঠাই এনে তাকে আমি রাজত্ব দান করেছি, তাকে আমি ক্ষমতা দান করেছি। অহংকার আর দাম্ভিকতা নিয়ে আমার নাফরমানি করেছে, সে আমার হাত থেকে বাঁচার জন্য, আমার জান্নাতে যাবে না বলে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার বুকে জান্নাত বানাইছে। ধর বেঈমানটাকে, এখনই ধর, এখনই ধরে তার জান কবজ করে। বলে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সাদ্দাদের জান কবজটা সেখানেই হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। শুনো রে জগতের মানুষ, আল্লাহ যেই সময় নির্ধারণ করে রেখেছেন, এর 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, মালিকের নির্ধারিত সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। ও আমার বাবারা, এ বৃদ্ধ বাবারা, এ পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যেহেতু সত্য, রাসূলুল্লাহর হাদিস যেহেতু সত্য, তাহলে এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। বলে, মৃত্যুর সময় তো আমরা জানি না, কখন কার মৃত্যু হয়ে যাবে আমি জানি না। এই মজলিস থেকে আমি যে উঠে সামনে যাব সেটাও জানি না, আমি এখান থেকে উঠে যে রুমে যাব সেটাও জানি না, আগামীকাল বেঁচে থাকবো কিনা জানি না, 1 মিনিট পরে বেঁচে থাকবো কিনা জানি না। তাহলে সর্বদা সর্ব অবস্থায় ইমানি হালাতে থাকতে হবে, এতটুকু মেজাজ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আমার মৃত্যু দিয়ে দেয়, তাহলে আমার মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। মনের যদি বিশ্বাস থাকে, শুধু বিশ্বাস থাকলেই হবে, সে অনুযায়ী আমল করতে হবে না, আমল করতে হবে না। দুনিয়ার জগৎ কি চিরস্থায়ী? বলেন না, নাকি অস্থায়ী? অস্থায়ী জীবন। আমার সামনে আমার বাবা চলে যাচ্ছে, আমার সামনে আমার ভাই চলে যাচ্ছে, আমার সামনে আমার মা চলে যাচ্ছে, আমার সামনে আমার সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, এরপর জগতের মানুষগুলো বুঝতেছে না। আমার বাবারা, আমি আপনি গরু ছাগলের মতো হয়ে গিয়েছি। এক গরুকে জবাই করা হয়, পাশে আরেকটা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাইতেছে। আমার সামনে আমার বাবা চলে যাচ্ছে, আমার সামনে আমার মা চলে যাচ্ছে, সেখান থেকে আমি শিক্ষা নিতেছি না। কিরকম হয়ে গিয়েছে আমাদের ইমানের হালতটা কিরকম? এই মৃত্যুকে আমরা বরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন
যে এক জামানায় একজন মহিলা ছিল, মহিলার একটা গোলাম ছিল। তৎকালীন জামানায় গোলামের প্রচলন ছিল। তো মহিলা সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে তার আগুন প্রয়োজন। মহিলারা সন্তান প্রসব করলে সাধারণত আগুন লাগে। তো গোলামকে বললেন, যাও বাহিরে যে আগুন নিয়ে আসো। গোলাম বাহিরে আগুন আনতে যায়। যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা হয়। সে বলে যে, তোমার মনিবা কেমন সন্তান প্রসব করেছে, ছেলে না মেয়ে? বলে মেয়ে সন্তান। তখন বলে, আমি তার জন্য 3টি ভবিষ্যৎবাণী বলি যে সে অত্র এলাকার এই শহরের সবচেয়ে সুন্দরী নারী হবে। 2 নম্বর 100 পুরুষের সাথে জিনা করবে। 3 নম্বর একটি মাকরুসা তার মৃত্যু ঘটাবে। বলেন নাউজুবিল্লাহ। গোলাম যখন এই কথা শুনে দৌড়ে ভিতরে যে একটা ছুরি নিয়ে তার পেট ফিরে দেয়। ওই নবজাতকের সদ্য প্রসূত সন্তানের পেট ফিরে দেয় এবং সে দৌড়ে পালিয়ে যায়। সে মনে করে বাচ্চাটা মারা গিয়েছে, কিন্তু বাচ্চাটা মারা যায় না। মেয়েটা, তার মা তার পেট সেলাই করে দিলে দিন দিন সে বড় হতে থাকে। এক সময় শহরের সুন্দরী রূপসী হয়। আর ওই যে গোলাম, সে যে সমুদ্রে কাজ করে, সেও যুবক হয়ে যায় এবং সম্পদ হয় তার অনেক। এবং সে তার এলাকায় গমন করে তার এলাকায় চলে যায়। এলাকায় যাওয়ার পরে যেহেতু যুবক মানুষ, বিয়ে করাতে হবে, সে আদেশ করলো একজনকে যে আমার জন্য একজন সুন্দরী রূপসী নারী দেখে নিয়ে আসো। আমার বাবাজি বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক যখন আদেশ করলো একজন সুন্দরী রূপসী নারীকে নিয়ে আসার জন্য বিয়ে করবে, যুবকের বোন তার এলাকার সকল মেয়েদের ভিতরে একজন সুন্দরী রূপসী পাইল। অমুক এলাকার যেই মেয়ের পেট কেটে দিয়েছে সেই মেয়ের সন্ধান পায়। সে মেয়ের কাছে যে যখন বিয়ের প্রস্তাবটা পেশ করে, মেয়েটা বলে হ্যাঁ আমি বিয়েতে রাজি। মেয়েকে নিয়ে আসা হয়। দিন তারিখ সকল কিছু ঠিক করার পরে বিয়ে হয়ে যায়। এখন বাসর রাতের সময়। বাসর রাতে স্বামী স্ত্রী তাদের নিজের জীবনের পুরাতন ঘটনা ঘটে যাওয়া, পিছনে যা হয়েছে এগুলো একজন আরেকজনকে পেশ করে বলে। তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে যে আমার ছোটবেলায় আমি এক মহিলার কাজ করতাম, তখন সে তার একটা মেয়ে হয়েছে, তার পেট ফিরে দিয়েছে। মেয়ে তখন বলে সেই তো আমি মেয়ে, সেই মেয়েই তো আমি। তখন দাগ দেখায় চিনে ফেলে। তখন বলল তোমার ব্যাপারে তিনটি ভবিষ্যৎবাণী দিয়েছিল। 1 নাম্বার তুমি শহরের সুন্দরী, সবচেয়ে বড় সুন্দরী হবে। বলে হ্যাঁ হয়েছে। বলে 2 নাম্বার তুমি 100 পুরুষের সাথে জিনা করবে। বলে হ্যাঁ জিনা হয়েছে, তবে কতজন পুরুষের সাথে হয়েছে সেটা আমার গণনায়। বলেন নাউজুবিল্লাহ। বলে 3 নাম্বার একটি মাত্র মাকরসা তোমার মৃত্যু ঘটাবে, তোমার মৃত্যুর কারণ হবে একটি মাত্র মাকরসা। তখন যুবক তার এই মহারানীকে, তার স্ত্রীকে বাঁচানোর জন্য বিশাল প্রসাদ নির্মাণ করে ফেলে, রাজপ্রসাদ। আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। যুবক বিশাল একটা প্রসাদ নির্মাণ করে এখানে রাখতেছে যেন মাকড়সা না আসতে পারে। স্বামী স্ত্রী মাত্র নতুন বিবাহ হয়েছে। তার একদিন বারান্দার ভিতরে হাঁটতেছে, হঠাৎ করে যুবক উপর দিকে তাকিয়ে দেখে বিল্ডিং এর কোণার ভিতরে একটি মাত্র মাকড়সা। যুবকের মনের ভিতরে ভয় চলে আসলো। তখন তার স্ত্রী তাকে বলতেছে আপনি ভয় পাবেন না, তাকে সান্ত্বনা দিতেছে। বলে না আপনি ভয় পাবেন না, মাকড়সাটা আমি নামাবো, এরপরে আমি তাকে মেরে ফেলবো। যুবতী মাকড়সাটা নামায়, পা দিয়ে মেরে ফেলে, পিষে ফেলে। এই মাকড়সার ভিতরে যে বিষাক্ত রক্ত ছিল যুবতীর নখের ভিতরে চলে যায়। এর যন্ত্রণায় আস্তে আস্তে যুবতী দুনিয়া থেকে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
শোনো রে জগতের মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদীর্ঘ দুর্গের ভিতর অবস্থান করো, মৃত্যু এমন এক জিনিস, সেটা তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউত আল্লাযীনা তাফিরু মিনহু, মৃত্যু যা থেকে তোমরা বারবার পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সাথে তোমাদের সকলের সাক্ষাৎ হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতের মালিক, জগতের মালিক মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার বুকে যা করতে সকল কিছুর সেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে নজরিয়া পেশ করবেন রেজিস্টার খাতার ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবে, তুমি জগতের বুকে এটা করেছো, জগতের বুকে এটা করেছো, এই আমল করেছো, এই বদকাজ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মেয়েকে বিবাহ দিতে যেয়ে যৌতুক খেয়েছো, হারাম খেয়েছো, পরের উপর নির্যাতন করেছো, আজকে তোমার জন্য জাহান্নাম। ভালো কাজ করলে আল্লাহ সেদিন বলবে, আজকে তোমার জন্য জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের সামনে সকল কিছু পেশ করবে। তখন মুনাফিকরা বলবে কি জানেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন গ্রন্থ যেটার ভিতরে আমার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ কিছুই ছাড়া হয় নাই, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমি একটি তো দুনিয়ার বুকে গুনাহ করি, চিন্তা করি, কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা, আমি তোমাদের সাথে আছি, পৃথিবীর যেখানে তোমরা থাকো না কেন, আমি তোমাদের সাথে 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 আছি। সকল কিছু আমি তোমাদের দেখতেছি, কে কি করো। তোমাদের দুইজন ফেরেশতা আছে দুই কাতে, তারা সুন্দর করে তোমার জীবনের গুনাহগুলো লিখে রাখে, তারা সুন্দর করে তোমার জীবনের সওয়াবগুলো লেখা থাকে। ভাই দোস্ত মুহতারাম, পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। আমি আপনি জানি সকলে দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা ছিল, কেউ বেঁচে থাকে নাই। ফেরাউন, কারুন, কেউ বেঁচে থাকে নাই। বাদশাহ নমরুদ, কেউ বেঁচে থাকে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, বাদশাহ সিকান্দারের মতো ব্যক্তি বেঁচে থাকতে পারে নাই। আমি আপনিও বেঁচে থাকবো না, দুনিয়া থেকে চলে যাবো। এই জন্য কবি বলেন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। कैसा कैसा ताजदारा, कैसा कैसा ताजदारा पादशाह चल गया, ओ खजाना बालखाना शान शौकत क्या हुआ। कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गलगे है, शक्ल सूरत क्या हुआ। ওরে যুবক, তোমার মতো কত সুন্দর সুনাম দেহওয়ালা যুবক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি দুনিয়া থেকে যাব না, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে নিতেন না। যুবক রে, তোমার মতো কত সুনাম দেহর অধিকারী যুবক ছিল, আজকে দুনিয়াতে নাই। ও আমার বাবারা, বৃদ্ধ ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আপনার মতো আপনার বাবা ছিল, আপনার মা ছিল, ভাই ব্রাদার বন্ধু দোস্ত, কত মানুষ একত্রে চা খাইতেন, আজকে তারা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনিও চলে যাবেন, কিন্তু যদি খালি হাতে চলে যান, যদি নেক আমল না নিয়ে যান, কবর জগৎটা বড় ভয়ঙ্কর। সেখানে মা থাকবে না, বাবা থাকবে না রে ভাই, সেখানে কেউ আপনাকে চিনবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার প্রাণের ভাই, আপনার যেই রক্তের ভাই, আপন ভাই, সেই দিন সর্বপ্রথম ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চলে যাবে। মা, যেই মা আপনাকে পবিত্র জায়গায় পেশাবের ভিতরে না শোয়ে, নিজে শুয়ে আপনাকে শুকনো জায়গায় শোয়ায়। আপনার গায়ে কেউ টাচ করলে আপনার মা এসে তাকে রাগ দেয়, তাকে আপনার পরিবর্তে তাকে আপনি শাসন না করতে পারার কারণে সে তাকে মারে। আপনাকে খুব মহাব্বত করে ভালোবাসে। মার ভিতরে কত রহম দিল আল্লাহ। সেই দিন মা বলবে, তোমাকে আমি চিনি না, কে তুমি? ওরে আব্দুল কুদ্দুস, তোরে আমি চিনি না। বাবা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার দুস্থ সন্তান সকলে সেদিন চলে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আপনার সন্তান সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এ আমার বাবারা, যুবক ভাইরা, দুনিয়ার বুকে কত নাফরমানি করি সম্পদের কারণে। এই সম্পদ সেদিন আমাকে ধরে দিবে। সম্পদ তো আমরা এই জন্য কামাই যেন আমার সন্তান ভালো থাকতে পারে। সেই দিন সন্তান বলবে, আমার বাবা আমাকে হারাম খাওয়াইছে। আল্লাহ আমাকে ধরেন না, তিনি এলাম, আমার বাবা আমাকে শিক্ষা দেয় না, হারাম খাওয়াইছে। আমার রক্ত মাংস হারামের রক্ত মাংস, আমার রক্ত মাংস হারামের রক্ত মাংস। আমার বাবা আমাকে ভালো খাওয়ায় নাই, আমাকে আপনাকে সেই দিন ধরে দিবে। ও আমার বৃদ্ধ বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে পারলে একটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মানুষের মতো মানুষ বানাবেন। একটা সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার মৃত্যু হয়ে গেলে কবরের পাশে দাঁড়িয়ে কিছু না পারলো অন্তত সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে কবর জিয়ারত করে যাবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সামনে দাঁড়িয়ে আপনার লাশ সামনে রেখে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটা পড়ে আপনাকে কবরস্থ করতে পারবে। বাবা, সুদখোর রেখে যাবেন, সম্পদ রেখে যাবেন, দ্বীনি ইলম শিক্ষা দিবেন না। আপনার মৃত্যুর পরে আপনাকে সকলে ভুলে যাবে, 3 দিন পরে আর কেউ কান্না করবে না। এই জন্য আপনি দুনিয়া থেকে যাবেন, সেই জন্য একজন সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, তো বাঁচবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুনে রে জগতের মানুষ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, জিব্রাইল মরে যাবে, মিকাইল চলে যাবে, ইসরাফিল চলে যাবে, মালাকুল মউত মৃত্যু হয়ে যাবে। একটা সময় মৃত্যু হয়ে যাবে। বলে বেঁচে থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান রব্বুল আলামিন বেঁচে থাকবেন। সমস্ত মানুষগুলো সিরিয়ার দিকে চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। সূর্য 1 হাত মাথার উপরে চলে আসবে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করে দিবেন। এই মৃত্যুর আগে আমি আপনি কবর জগৎটাকে সাজাইতে হবে দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনটা হচ্ছে তুচ্ছ, আখিরাতের জীবনটা হচ্ছে কল্যাণকর এবং স্থায়ী জীবনটা থাকবে। পরকালের জীবনটা কেমন হবে? কেমন? উলামায়ে কেরাম উদাহরণ দেন, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীকে যদি সরিষার দানা দ্বারা বড় হয়, 1000 বছর পর পর যদি ফেরেশতারা এসে, একজন ফেরেশতা আসে, একটা পাখি আসে, একটা সরিষার দানা নিয়ে যায়, বলে এই সরিষার দানা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শেষ হবে না। এজন্য আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
আখিরাত স্থায়ী এবং কল্যাণকর। আল্লাহ জুয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, দুনিয়াতে যে আমল করেছো এই আমলের মাধ্যমে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে নেক আমলের সওয়াব দান করবেন, জান্নাত দান করবেন। আর যদি তুমি বদ আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে দূরে রাখতে পারলো আর জান্নাত অর্জন করতে পারলো সেই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একদম তুচ্ছ তাচ্ছিল্য, খেলার জায়গা, এটা অন্য কোনো কিছু না। এই জন্য বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, বলে মৃত্যুর আগে আমরা কি করতে হবে? তওবা করতে হবে। নিজের জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে যেন মাফ করে দেয়। আল্লাহর কাছে নতজানু হয়ে যেতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আর করব না মাওলা, গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতজানু হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, লাউলা তা'সুনানি লা খালাকতু খালকান আখার আল্লাযীনা ইয়া'সুনানি ওয়া ইস্তাগফিরুনানি। শুনো রে জগতের মানুষ, তোমরা যদি নাফরমানি না করতে, আমি আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করতাম যারা আমার নাফরমানি করত, আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শুনো জগতের মানুষ, নাফরমানি তোমার মাধ্যমে হয়ে যাবে, তবে যদি এটার উপর অটল অবিচল থাকো, বারবার যদি করতে থাকো, তাকরার যদি করতে থাকো, পুনরাবৃত্তি করো, আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে যাব। আমি আপনি জগতের মানুষ, আমার ছেলে যদি এক কাজ বারবার করে রাগ হয়ে যায় না, দুরুমিয়া তুমি এক কাজ বারবার করো, রাগ হয়ে যায় না আমরা? বলে আল্লাহ রাগ হয়ে যান। এরপর আবার গুনাহ হয়ে গেলে এটার অবিচল থাকা, বারবার করা, তওবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি রাগান্বিত হন। আল্লাহ রাসূল সরকারে দু আল হাদিসে পাকে বলেন, আত-তাইয়িবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পবিত্র করেন তার যেন সে মাত্র তার মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, হযরতে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েজ ইবনে মালিক রাসূলুল্লাহ এক পাশে বসা, এইদিকে ফিরে আছে মায়েজ ইবনে মালিক এখানে এসে বলছে। তিনি তার মাথা অন্যদিকে ঘুরে বলতেছে, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলে সাহাবী। মায়েজ ইবনে মালিক কিছু দূর চলে যায়, আবার ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাহিরনি, পবিত্র করে ফেলেন। মায়েজ ইবনে মালিক এ পাশে এসে বলে, রাসূলুল্লাহ অন্যদিকে মুখ ফিরে বলে, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ করে দিবেন। সাহাবী একবার, দুইবার, তিনবার, 4 নম্বর বার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহর নবী, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে তাহিরনি, পবিত্র করেন। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার, 4 বার, 3 নম্বর বার ফিরে দেয়। 4 নম্বর বলে, ফিমা উতহিরুকা, কিসের থেকে আমি তোমাকে পবিত্র করব, কি গুনাহ করেছো? মায়েজ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিনাজ জিনা, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে জিনা থেকে পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করছি, মাফ করে দেন।
আমাকে শাস্তি দেন। তো কোরআনের বিধান হচ্ছে কোন ব্যক্তি যদি জিনা করে, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাহ। জিনাকার নর নারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত হলে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবী উপস্থিত সাহাবাদেরকে বললেন, শুনো রে সাহাবারা, আউয়া মাজনুন। সাহাবী মায়েজ ইবনে মালিক কি পাগল হয়ে গিয়েছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, মায়েজ ইবনে মালিক পাগল নয়, বরং সে সুস্থ, আমাদের সাথে স্বাভাবিক চলাফেরা করে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করতেছে, শারিবাল খামর, মায়েজ ইবনে মালিক কি মদ পান করেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী দাঁড়াইলেন, মায়েজ ইবনে মালিকের মুখের সামনে দেখে না মদের কোনো ঘ্রাণ নেই। সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়েজ ইবনে মালিক মদও পান করে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ করলেন, ফারুজিমা তাকে পাথর মারো, দুনিয়া থেকে তাড়িয়ে দাও। মায়েজ ইবনে মালিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, দুনিয়া থেকে চলে গেল। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মুহতারাম হাজিরিন, মায়েজ ইবনে মালিক দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ কেউ বলে আফজলুত তওবা, উত্তম তওবা করেছে, শ্রেষ্ঠ তওবা করেছে। আবার কেউ কেউ বলে না, শ্রেষ্ঠ তওবা করে নাই, বরং সে তার নিজের জীবনকে ধ্বংস করেছে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবারা যে বলেছে যে নিজের জীবনকে ধ্বংস করেছে, এটা ভুল বলেছে, কিন্তু এই জন্য বলেছে যে মায়েজ ইবনে মালিক যদি সে তার গুনার জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু যখন রাসূলুল্লাহর কাছে আসছে, রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, প্রশাসন যখন জানতে পারবে, তখন তাকে সরাসরি প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। তো সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বলে আফজলুত তওবা, উত্তম তওবা করেছে। আরেক দল বলে না, সে তার নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছে। একদিন, 2 দিন, 3 দিন পরে রাসূলুল্লাহ এসে মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা তো মায়েজ ইবনে মালিক, তোমাদের ভাই সম্পর্কে এক একজনে এক এক রকম মন্তব্য করেছো। শোনো, মায়েজ ইবনে মালিক এমন তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিল্লাহ ওয়াসাআতহুম, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আগমন করবে, সমস্ত লোকের জন্য লোকের গুনার জন্য, যদি সমস্ত উম্মতের গুনার জন্য যদি মায়েজ ইবনে মালিকের তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়েজ ইবনে মালিকের তওবা সমস্ত উম্মতের গুনার জন্য যথেষ্ট হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, আমার ঘুমানো দরকার। ঘুম পাইছে? সকালে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হবে। তাহলে এত ভয় কিসের? নারে তাকবীরের ধ্বনি দিতে এত ভয় কিসের? আলহামদুলিল্লাহ বলতে এত ভয় কিসের? এগুলো তো বেঈমানকে তাড়ানোর অস্ত্র মুসলমানদের, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তওবা। তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলো পেশ করে গোপনে তওবা করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফির বেঈমানদেরকে বলেন, ঈমানদার যারা ঈমান এনেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা ওয়াহদানিয়তকে বিশ্বাস করে, যারা জানে কোরআন সত্য, রাসূলুল্লাহর হাদিস সত্য, রাসূলুল্লাহ সত্য, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে নাসুহা। কেমন তওবা? বলে একানিষ্ঠতার সাথে তওবা, একদম মনের দিল থেকে, গভীর থেকে তওবা করতে হবে, যার কখনো এই গুনাহ করব না। ও আমার বাবারা, যুবক ভাইরা, নিজের জীবনে তো অনেক গুনাহ হয়ে গিয়েছে, করে ফেলেছে, ভুল হয়েছে। এখন তো আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়। দুনিয়া থেকে যাবেন না এমন কে আছেন? হাত উঠান তো। কেউ নাই, ও দুনিয়া থেকে যাবে না, ও না বুঝে হাত উঠেছে। আমরা সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে, কথার শুরু থেকে এগুলিই বলেছি আপনাদেরকে। তো যেহেতু দুনিয়া থেকে চলেই যাব, আমরা সকলে নিজের জীবনের পরকালের জন্য প্রস্তুতি নিয়ে যাব।
এখান থেকে যদি আমি ভোলাতে যাই, আমার কতটুকু সামান প্রয়োজন, কয়টা পাঞ্জাবি প্রয়োজন, সাথে কতটুকু পানি নিতে হবে, কি কি নিতে হবে এটা আমি জানি না। আমার সাথে বলেন না, জানি না, সকলেই জানি নিতে হবে। ঠিক কবর জগতে আমি যাব ভাই, কবর জগতে সেখানে আমার দুনিয়ার কোনো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না যদি সেখানে আমি আমল না নিয়ে যেতে পারি। সেখানে যদি আমার আমল না থাকে, দুনিয়ার সম্পদ কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতা কাজে আসবে না। কবর, মৃত্যুর পরে আমার সম্পদ, আমি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, ভিআইপি জায়গায় আমাকে দেওয়া কবর এটা চিনে না। কবর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকে চিনে না, কবর মুহাম্মদুর রাসূলুল্লাহকেও চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকেও চিনে না, মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার কাউকে চিনে না। কবর চিনে আমার কাছে আমল নিয়ে আসো, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি বলে না আমল ছাড়া আসো, আসো, আমি তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তাওবা নাসুহা করতে হবে। বলে তাওবা নাসুহা চারটি জিনিসের সমন্বয়ে। এক নম্বর হচ্ছে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। চোখ দ্বারা গুনাহ, পরনারীর দিকে তাকানো, জিহ্বা দ্বারা গুনাহ, এটা দ্বারা মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, পরচর্চা করা। যারা অন্যের পিছনে লাগে, জীবনে মনে রাখবেন একটা থিওরি বলে যায় আপনাদেরকে, যারা অন্যের পিছনে লাগে তারা কখনো সফল হয় না, বরং যার পিছে লাগছে সেই সফল হয়। আপনাদের এলাকায় যদি এরকম থাকে খেয়াল করবেন, যারা অন্যের পিছনে লাগছে তারা কখনো সফল হইতে পারে না। সে অন্যের পিছে লাগতে যায় তার সম্পদ তার পিছে শেষ করে দিছে, আর যার পিছনে লাগছে সে আস্তে 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 উপরে উঠে গিয়েছে, ঠিক কিনা? এজন্য পরনিন্দায়, জিহ্বা দ্বারা পরনিন্দা করা, কান দ্বারা গুনার কথা শোনা, গান বাজনা শোনা, হারাম জিনিস শোনা, পা দ্বারা গুনার দিকে হেঁটে যাওয়া, মাথা দ্বারা গুনার জিনিস চিন্তা করা, এমন মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কি থেকে বাঁচাইতে হবে বলেন? বলেন, জোরে বলতে হবে, কি থেকে বাঁচাইতে হবে? গুনাহ থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই গুনাহ আর কখনো হবে না, এটার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নাম্বার 2 বলেন, আর গুনাহ হবে না, এটার প্রতি কি করতে হবে? প্রতিজ্ঞা, কখনো আর হবে না। ঘৃণা পোষণ করতে হবে, যেটা নিকৃষ্ট গুনাহ। আবার যদি কখনো হয়েও যায়, আবার কি করতে হবে বলেন? আবার কি করতে হবে? তওবা করতে হবে। আবার গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। এই সকল কিছুর সমন্বয়ে আমি আপনি যদি তওবা করতে পারি, একনিষ্ঠতা অর্জন করতে পারি, তাহলে আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, পরকাল জগৎটা আমার জন্য ভালো হবে। আর যদি বারবার এভাবে গুনাহ করতে থাকি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে ফেলবে। দোস্ত, সেদিন আমল ছাড়া কাজে আসবে না, কোনো কিছু দুনিয়ার বুকে কাজে আসবে না। বান্দা যখন গুনাহ করতে থাকে, শুধু একক ব্যক্তির উপর এটার আযাব আসে এমন নয়, বরং পুরো মহল্লাবাসীর উপর এই আযাব আসতে থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টির প্রয়োজন, তো বৃষ্টি লাগবে, ফসল নষ্ট হয়ে যাইতেছে, গরু ছাগল গবাদি পশুগুলো পানি পাইতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মতরা যে বলল, আপনি আল্লাহর নবী, আপনি একটু যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 মানুষ নিয়ে একটা চেটিয়াল ময়দানের ভিতরে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ, জগতের মানুষ আমার কাছে এসেছে, মালিক বৃষ্টির প্রয়োজন, গবাদি পশুগুলো না খেয়ে মারা যাইতেছে, আল্লাহ, মানুষের ফসল নষ্ট হয়ে যাইতেছে, মাবুদ, আপনি বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহকে বলতেছে, আল্লাহ বৃষ্টি দেয় না। হঠাৎ করে আল্লাহ মুসার কাছে ওহী নাজিল করলো, মুসা রে, যে মানুষগুলো নিয়ে তুমি এখানে বসে আছো, এখানে এমন একজন ব্যক্তি আছে যে মালিকের নাফরমানি করতেছে, সে যদি এখান থেকে উঠে না যায়, আমি
তোমাদের দোয়াকে কবুল করব না, আর বৃষ্টিও দিব না। আমার বাবারা, বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মেজাজের লোক ছিলেন। উপস্থিত সকল লোকদেরকে বললেন, এখানে এমন একজন ব্যক্তি আছো যে মালিকের নাফরমানি করেছ। আল্লাহ বলেছে তুমি যদি না উঠে চাও আল্লাহ বৃষ্টি দিবে না, যদি উঠো উঠবা, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার নাম ঠিকানা নিয়ে তোমাকে সকলের সামনে বেইজ্জতি করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা উপস্থিত লোকদেরকে বললেন, ওই যে ব্যক্তি গুনাহ করেছে তার মনের ভিতরে হাওমাও শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে ডেকে বলতেছে, আল্লাহ, আমি গুনাহ করেছি, জগতের কোনো মানুষ জানে না, আপনি জানেন আল্লাহ। আমার মা জানে না, বাবা জানে না, আমার ছেলে সন্তান কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আপনি যদি আমার জীবনের 40 বছর গুনাহকে গোপন রাখতে পারেন, আপনি এখনো গোপন রাখতে পারবেন। মনে মনে যুবক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছে, বলতেছে, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমি আর কখনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে বারবার বারবার তওবা করতেছে। সকল মানুষগুলো নিচের দিকে ঝুঁকা। কার নাম না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলে সকলের সামনে বেইজ্জতি হবে। আমার ভাইরা, বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, যুবকের মনের ভিতরে কান্না চলে আসলো। মাথা নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ক্ষমা চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন না, কই কোন ব্যক্তি তো এখান থেকে উঠে গেল না, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে রে মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বলেছি বৃষ্টি দেব না, সেই বান্দার কারণে আমি আজকে তোমাদের এই জমিনে তোমাদের দেশে বৃষ্টি দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আগে ছিল সে নাফরমান, একটু পরে কি হয়েছে? একজন মুসলমান খাঁটি ইমানদারে পরিণত হয়েছে। ধরেন এই গ্লাসটা, এই পেয়ালাটা বা ফ্রিজটা ধরেন, এটার ভিতরে নাপাকি রাখছে, দুর্গন্ধ ছড়াবে না, শুধু নিজে নষ্ট হবে নাকি চতুর্দিকে মানুষকে কষ্ট দিবে, সবাইকে কষ্ট দিবে। এটাকে যখন সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে আবার রেখে দেই, এখান থেকে এটা পবিত্র হয়ে যাবে না? একটু আগে নাপাক ছিল, এখন আবার কি হয়েছে? পবিত্র হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে বান্দা একটু আগে গুনাহ করেছে, তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে তাকে পবিত্র করে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আজকে সকালবেলা ওই চৌরাস্তা যায় দাঁড়িয়ে যাইবা, এখান দিয়ে যে ব্যক্তিটাকে যাইতে দেখবা সেই ব্যক্তিটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে দাঁড়ায়। দাঁড়ানোর পরে যে দেখে যে একজন ব্যক্তি একটা ছোট বাচ্চাকে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এই ব্যক্তি সবচেয়ে কি নিকৃষ্ট ব্যক্তি। তো কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম চলে এসে আবার বলেন, আল্লাহ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নেককার বান্দাকে দেখতে চাই, যে সবচেয়ে বেশি আমলদার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে দেখেছি এবং এখন আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি দেখেছি, এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, মুসা ওইখানে যাও, ওই জায়গায় যে দাঁড়াও, বিকালবেলা দেখবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যায়।
যে দেখে একজন ব্যক্তি আসতেছে, ওই যে সকালবেলা যিনি গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তো সকালবেলা ওনাকেই দেখেছি, তাহলে পার্থক্যটা রইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে শোনো, এই যে ব্যক্তিটা সকালবেলা পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তি ছিল, পাহাড়ের উপরে যে ছোট বাচ্চারা তাকে জিজ্ঞেস করতেছে, বাবা এই পাহাড় কত বড়? বলে অনেক বড়। বলে পাহাড় থেকে কি বড়? বলে আসমান বড়। আসমান থেকে কি বড়? বলে পাহাড়ের সৃষ্টিকর্তা, আসমানের সৃষ্টিকর্তা, এই জগতের সৃষ্টিকর্তা, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে তোমাকে রিজিক দিতেছে, তিনি সবচেয়ে বড়। আর বান্দা আমার কাছে তার নিজের জীবনের গুনাহগুলোর জন্য বারবার তওবা করতেছে, ক্ষমা চাইতেছে। আমি আল্লাহ তার গুনাহ থেকে তওবা করার কারণে কিছুক্ষণ আগে সকালবেলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে বিকালবেলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনার জীবনের অনেক গুনাহ তো হয়ে গিয়েছে, এই গুনার উপর অটল অবিচল না থেকে আমি যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই, মৃত্যুর আগে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে চাই, তাহলে আমি আপনি এখন থেকে কি করতে হবে? বলেন কি করতে হবে? খাঁটি দিলে তওবা করতে হবে। কি করতে হবে? আমি আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, বলে এই গুনাহ থেকে তওবা যদি না করে দুনিয়া থেকে চলে যাই, কবর আমার জন্য অনেক ভয়ঙ্কর। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিভাবে জানেন? শয়তান বলে যে গুনাহ তো ছোট গুনাহ, এটা অনেক বড় গুনাহ নাই। তো ছোট গুনাহ বলে প্রথম এসে মানুষকে ধোঁকা দেয়, যে ছোট থেকেই জিনিসটা বড় আকার ধারণ করে, তাই না? আমাদের এখানে দেখবেন যারা নালা করে, নালা ছোট একটু নালা কাটলে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় না? বড় হইতে থাকে না? যারা কৃষক আছেন দেখেন না? ঠিক তেমনি ভাবে শয়তান এসে প্রথম বলে যে এটা ছোট গুনাহ, এই গুনাহ কারণে কোনো কিছু হবে না, সমস্যা নাই, গুনাহ করতে থাকো। বলে আস্তে 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 এই গুনাহ বড় আকারে রূপান্তরিত হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একজন ঈমানদারের পরিচয় দিয়ে তিনি বলেন, কোন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যখন কোন ছোট গুনাহ করে ফেলে, তখন তার মনের ভিতরে মনে হয় যে তার মাথার উপরে একটা বিশাল পাহাড় চেপে বসে আছে, কখন এই গুনাহ থেকে তওবা করবে। পক্ষান্তরে নাফরমান ব্যক্তি যে বারবার গুনাহ করতে থাকে, সুদ খাইতে থাকে, ঘুষ খাইতে থাকে, জিনা করতে থাকে, মিথ্যা বলতে থাকে, হারাম কাজ করতে থাকে, কবিরা গুনাহ করতে থাকে, সে যদি বিশাল বড় বড় গুনাহ করে, তার মনে হয় তার নাকের ডগা দিয়ে, নাকের সামনে দিয়ে একটা মাছি গিয়েছে, হাত দিয়ে সরিয়ে দিয়েছে, শেষ। বলেন নাউযুবিল্লাহ। ঈমানদার আর মুনাফিকের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পার্থক্য করতেছে, যে ঈমানদার সগীরা গুনাহ করলো, ছোট গুনাহ করলো, তার মনে হবে সে অনেক বড় গুনাহ করেছে, কখন তওবা করবে। আর বেঈমান যদি বড় গুনাহ করে, মুনাফিক যদি বড় গুনাহ করে, তার কাছে এই গুনাহকে বড় মনে হয় না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার বাবারা, মুসলমান বন্ধুরা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। বলে এই তওবাটা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভোর রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহগুলোর জন্য তওবা করতে হবে খাঁটি দিলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবাটা কিভাবে করব? বলে নিজেকে একদম নমনীয় করতে হবে। দুনিয়ার মানুষের সামনে আমরা যেমন নমনীয় হলে সে আমার প্রতি একটু বিনয়ী হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নমনীয় হতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট হতে পারি, নিজেকে একদম ছোট করে ফেলতে পারি, যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি তো তোমার গোলাম, আমি ছাড়া তোমার হাজারো গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কি নাই, আমার আর আল্লাহ নাই, তুমি ছাড়া আমার কোনো দ্বিতীয় সৃষ্টিকর্তা নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মা
মার সাথে যদি কখনো বেয়াদবি হয়ে যায়, তখন আমরা কি বলি, মা আমি তো আপনার সন্তান, বয়স আমার বেশি, শিক্ষা আপনার থেকে আমার বেশি, কিন্তু দিন শেষে আমি আপনার কি সন্তান। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মা আমি কোথায় যাব, আপনি আমাকে ক্ষমা করে দেন। মা বিনয়ী হয়ে যায়, বলে হ্যাঁ তুমি তো আমার সন্তান, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে শয়তানও, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি মানুষ যখন বারবার নিজের জীবনের গুনার জন্য ক্ষমা চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি নারে তাকবীর, দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেই। আমরা সকলে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? খাঁটি দিলে সকলে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তওবায়ে নসুহা কবুল করে। সকলে বলেন আমিন। যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।